রাখা দরকার ছিল। এই যে ম্যাম, আমরা মুভি দেখতে যাবো বলে ওই জন্য এখন প্ল্যান করছো? প্ল্যান করছি সায়ারা কেমন কান্নাকাটি করবো না করবো তাই। ও ভালো হয়েছে, আমার কাজ বাড়িয়ে দিয়েছে, আমার দিয়ে কষ্ট করাবে বদমাইশগুলো। দেখেছো কেমন ভিডিওর শুরুতেই আমি ওদেরকে বকাবকি করছিলাম, কারণ আমি এসে দেখছি ওরা দুজনে বসে গল্প করছে। ওদিন আমি ক্লাস ডেমনস্ট্রেশন দেখাবো বলে সমাপ্তিকে আসতে বলেছিলাম, আর সমাপ্তি রোজ এখন আসে না, ওর পড়াশুনোর একটু চাপ আছে বলে। আগে আসতো রোজ, এখন রোজ আসে না। তো আজকে আমি ওকে একটা মডেল শ্যুট করব বলে রিসেপশন লুক ওর ওপরে করেছি। এর আগে অনেক ভিডিও দিয়েছি, সবাই নিশ্চয়ই জানো, কিন্তু এটা লং ভিডিও আমি তোমাদের সামনে আবার দিলাম, তোমরা দেখো কেমন হয়েছে ভিডিওটা। তো আমি ভ্রু প্লাগটা সেরে নিয়েছিলাম। আমি যেদিন মেকআপ করাই সেদিন আমি ভ্রু প্লাগ করাই না, আগে করিয়ে নিই বা রেজার দিয়ে করিয়ে নিতাম, ফেসিয়াল রেজার দিয়ে করিয়ে নেওয়া হয়। কিন্তু ওর কপালের লোমগুলো প্রচণ্ড ছিল বলে আইব্রোটা করে নিয়েছিলাম হালকা করে করে। তারপরে আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, আমরা তিনজন খেতে বসে গেছিলাম, খুবই খিদে পেয়েছিল। সাথীর জন্য অপেক্ষা করছিলাম, সাথী একটু লেট করে এসছে। আর সাথী আমরা সবাই আসলে সাথীও আসে, সাথীর বিয়ে হয়ে গেছে তাই ও এখন সবসময় আসতে পারে না, তবে সবাই যখন আসে সমাপ্তি সবাই আসলে ওর মন খারাপ লাগে বলে চলে আসতে বলি। তো পরে একটু লেট করে এসছিল। তো আমি খাওয়া দাওয়া সেরে মেকআপ করতে শুরু করে দিয়েছিলাম। মেকআপ শুরু করতে একটু লেট করছিলাম, কারণ আমার সব স্টুডেন্ট তখনও পৌঁছায়নি, কারণ আমার স্টুডেন্টরা কেউ টিচার কেউ বা স্টুডেন্ট। আর যারা স্টুডেন্ট তারা 3টে সাড়ে 3টের মধ্যে ঢুকে গেছিলো, যে টিচার সেও ঢুকে যায়। যে টিচার ও তার বেবি আছে, তার বেবিকে সামলে সে বাড়িতে রেখে সে যে একটা টিচার হয়ে আমাকে সম্মান দিয়ে আমার কাছে কাজ শিখছে, সত্যি আমার খুব গর্ব হয় ওর জন্যে। কারণ ও এতটাই পরিশ্রম করছে, বাড়িতে গিয়ে বেবিকে সামলে তারপরে আবার আমার কাছে কাজ শিখতে আসছে। সত্যি কাজের প্রতি ওর খুব আগ্রহ, খুব সুন্দর করে কাজটা ও মনোযোগ সহকারে শেখে। তা ওর জন্যে আমরা সবাই চলে এসেছিলো, ওর জন্য লেট করছিলাম। ও চলে আসার পরে তারপরে আমি মেকআপটা শুরু করেছিলাম। তার আগে ও আসার আগে আমরা চুলটাকে ক্লিম্পার করে চুলটা বেঁধে নিয়েছিলাম। ও এসেছে তারপরে আমি সব কাজ সেরে নিয়েছিলাম, ক্লিম্পারটা শুরু করে দিয়েছি। তো আমি আই মেকআপ শুরু করে দিয়েছিলাম, আই মেকআপ একটা কাটক্রিস আই মেকআপ করছিলাম, আর ওরা সব মনোযোগ সহকারে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর ওরাও খুব সুন্দর কাজ শিখে গেছে কদিনের, আর আমি আশা করি আরও ভালো শিখে যাবে। তো আমি যখন কাজ শেখাচ্ছিলাম তো ওরা এক একটা প্রশ্ন করছিল, সবাই কিন্তু প্রশ্ন করতে ভয় পায় বা কিছু জিজ্ঞেস করতে ভয় পায়, কিন্তু নাসিমা সবসময় আমাকে সব কিছু প্রশ্ন করে, জিজ্ঞেস করে। আমার খুব ভালো লাগে, কারণ শেখার আগ্রহ থাকলে অনেকটা মানুষ অনেক কিছুই শিখতে পারে। তো আমার মেকআপ তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছিলো, আর সবাই তখনও আমার সঙ্গে সবাই হেল্প করছিল হাতে হাতে। তো তারপরে বেস মেকআপ ও আই মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছিলো, আর হেয়ার স্টাইলটা ফুলের জন্য একটু দেরি হচ্ছিলো। তো আই মেকআপটা কেমন হয়েছে তোমরা একটু বলো, আই মেকআপটা তোমাদের ভালো লাগলে তোমরা বলো আমাকে। আই মেকআপটা কমপ্লিট করার পরে ওর জুয়েলারিগুলো পরাচ্ছিলাম, তো জুয়েলারি পরানোর সময় একটু মজা করে ভিডিও করেছিলাম। আদেও এখনও বিয়ে হয়নি, তো আমি বলছিলাম শ্বশুরবাড়ি থেকে কি কি দিয়েছে গয়না, দুবাই থেকে সব গয়না এসছে। মজা করতে করতে সব ক্লাসটা অনেকটাই শেষ হয়ে গেছিলো। তারপরে ওরা সব পুরো লুকটা কমপ্লিট করে ওরা সব যে যার বাড়িতে চলে গেছিলো। তো আমরা কিছু ভিডিও ফটোশ্যুট করে নিয়েছিলাম, আর সবারই অনেক দূরে দূরে বাড়ি যেতে হবে ওদেরকে। তো আমার এই ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছিলো, আর আমি একটু লাইভও করেছিলাম। আর আমাদের মডেলকে কেমন লাগছে, ও এমনিতেই খুব সুন্দর দেখতে, তার একটু টাচ আপ দিলে তো আরও সুন্দর লাগবে, এমনি না সাজলেও ওকে খুব সুন্দর লাগে, ওর চোখ মুখ নাক সবটাই সুন্দর। তো মডেলকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। আমার কাজ তোমাদের ভালো লাগলে আমাকে বুক করতে পারো তোমাদের স্পেশাল দিনে। আর আমার কাছে যদি কাজ শিখতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। বিউটিশিয়ান আর মেকআপ আমি দুটোই শেখাই। পার্লারের যে কোনো কাজ, ফেসিয়াল, হেয়ার কাট সব কিছুই আমি করাই। তো তোমাদের যদি কারোর ভালো লাগে তো আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।